2026-এ নির্বাচন না যুদ্ধক্ষেত্র, এবং যে নির্বাচন 2026-এ তার আগে থেকেই দেখতে পাচ্ছি আমরা কেন্দ্র বাহিনী আসছে, দফায় দফায় কেন্দ্র বাহিনী আসছে। এবং আজ আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে দেখছি পুরো কেন্দ্র বাহিনীতে ভরা। এবং যেটা জানতে পারছি, গতকাল রাতে 4 কেন্দ্র বাহিনী এসেছে, আর সকালে 6 কেন্দ্র বাহিনী এবং আরো 4 কেন্দ্র বাহিনী আসে। ইতিমধ্যে গতকাল থেকে আজ পর্যন্ত যেটা জানতে পারছি, এখন পর্যন্ত 14 কোম্পানি এসেছে। এবং যেটা দেখতেই পাচ্ছেন, পুরো ডানকুনি যে স্টেশন চত্বর, সেই স্টেশন চত্বরে ভরে রয়েছে বাস, লরি, মেট্রো, ট্রেকার। এবং আমার পিছনেই যে ডানকুনি কাউন্টার, সেই কাউন্টার থেকেই যারা কেন্দ্র বাহিনী এসেছে তারা একে একে করে আসছে। এবং তার যে জায়গায় পড়েছে, সেই জায়গাগুলো দেখতেই পাচ্ছেন যে গাড়ি যে ভরা হচ্ছে, তাদের যে মেট্রো, সেই মেট্রো ভরে যা সামান আর রয়েছে সেইগুলো নিয়ে ইতিমধ্যে রওনা দিচ্ছেন। এবং প্রতিটা জায়গায় এখানে ডানকুনি থানার ট্রাফিক থেকে শুরু করে সকলেই রয়েছে, যেহেতু ডানকুনি থানার এরিয়ার মধ্যে এই যে স্টেশনটা পড়ছে, সেই জায়গায় ডানকুনি থানা পুরো সহযোগিতা করছে। এবং প্রশাসন থেকেও সব যাত্রী, এখন যেটা দেখতে পাচ্ছি যে বউবাজারে এখন পর্যন্ত যেটা জানতে পারলাম যে 3 কোম্পানি যাবেন, তারা আধিকারিকরা এসেছেন, পুলিশ স্টেশন থেকে যে আধিকারিক, সেই আধিকারিক এসেছেন। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে একটা বেনজির যে এই 2026-এর নির্বাচন। কারণ আমরা এর আগেও দেখেছি নির্বাচন, সেই নির্বাচনে দেখেছি যে কেন্দ্র বাহিনী এসেছে, কিন্তু এতটা কেন্দ্র বাহিনী কিন্তু এখনো পর্যন্ত বাংলায় এই প্রথমবার এত কেন্দ্র বাহিনী এসেছে। এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে 2550 কেন্দ্র বাহিনী ইতিমধ্যে এই বাংলায় তারা এসেছেন, যাতে ভোট খুব শান্তিপূর্ণভাবে হয়। এবং তার ক্ষেত্রে কোনো জায়গায় যদি অশান্তি হয়, সেই অশান্তি রোখার জন্য বেনজির কেন্দ্র বাহিনী। এবং আরো যেটা জানতে পারছি, বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই কেন্দ্র বাহিনী পৌঁছে যাচ্ছেন। এবং প্রতিদিনই নিয়ম করে যেসব জায়গাগুলো রয়েছে, যেখানে মনে হচ্ছে যে এখানে অশান্তির আশঙ্কা রয়েছে, সেই সব জায়গাগুলি নিয়মিত তারা রুট মার্চ করছেন। প্রতিদিনই যে রুট মার্চ, সেই রুট মার্চ করে যাচ্ছেন। এখনো পর্যন্ত কেন্দ্র বাহিনী আসছেন। এবং আরো যেটা জানতে পারলাম যে শুধু আজকে নয়, এখনো আরো কেন্দ্র বাহিনী আসতে চলেছে, যাতে এই বাংলায় যে ভোট, বাংলায় যে নির্বাচন, সেই নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সেই নির্বাচন হয়। সেই নির্বাচনের দিকে লক্ষ্য করে যে নির্বাচন কমিশন আছে, এটাও জানিয়েছেন আরো যদি প্রয়োজন হয় কেন্দ্র বাহিনী নিয়ে আসার, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেবে। এবং যাতে কোনোভাবে অশান্তি, কোনোভাবে কোনো ভায়োলেট যদি না হয়, সেক্ষেত্রে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এখন পর্যন্ত যে কেন্দ্র বাহিনী এসেছে, আরো যদি কেন্দ্র বাহিনীর প্রয়োজন হয়, নির্বাচন কমিশন সেই কেন্দ্র বাহিনী আনবে, এমনটাই জানাচ্ছেন নির্বাচন কমিশন থেকে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।